गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो बंधुरा? आज के এই দেখো এখন কিন্তু রয়েছি পার্ক স্ট্রিটে। 24 তারিখের সন্ধ্যেবেলা কোর্ট থেকে ফেরার সময় চলে এলাম সৌরভ আর আমি স্কুটি নিয়ে পার্ক স্ট্রিটে। আর এই জায়গাটার একটা অন্যরকম উন্মাদনা এই বড়দিন বা ক্রিসমাসের আগে এটা মানে না আসলে যেন মনে হয় কিছু একটা মানে মিস করে গেছি এরকম। আর এত সুন্দর, আর এবছর তো মানে শুধু পার্ক স্ট্রিট কেন, পুরো সারা কলকাতা সেজে উঠেছে। কলকাতার বাইরেও অনেক জায়গায় খুব খবরে দেখছিলাম খুব দুর্দান্ত সাজিয়েছে সমস্ত জায়গাটা। যাই হোক, আর 25 তারিখে মানে আগামীকাল তো বাড়িতে আমরা ঘরোয়া করে একটা পিকনিক করি এটাই। আর এখন যা অবস্থা হয়েছে জানো তো, এই 25শে ডিসেম্বর বলো, যে কোনো মানে মানে হলিডের দিনগুলো বলো, এত ভিড় ভাড়, রাস্তায় বেরোলে কোনোভাবে কোনো জায়গা পাওয়া যায় না। না কোনো রেস্টুরেন্টে খেতে যাবে, সেখানেও প্রচুর লম্বা লাইন। তারপরে আর এই শীতকাল তুমি যেখানেই যাবে লম্বা ভিড়, সে তুমি আলিপুর জুতে যাও, ভিক্টোরিয়া যাও, হোয়াটএভার যেখানেই যাবে না কেন দেখবে প্রচুর মানুষের ঢল নেমেছে। তা যাই হোক, আজকে তো 24 তারিখ, আমাদের কাল থেকে টানা আবার এখন 1 তারিখ অবধি ছুটি পড়ে যাবে। তা কালকে আর বাড়িতে সারাদিন বাড়িতে একটা পিকনিক করা হবে। আর এখন চলে এসেছি, আর এইভাবে দেখো কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা না মানে আসলেই একটা অন্য রকম ভালো লাগা, মনটাই যেন ভালো হয়ে যায়। যাই হোক, এখান থেকে একটু ঘুরে টুরে নিয়ে আমরা তারপরে একটু বাইরে রোল টোল খাবো, খেয়েটে তারপরে আবার বাড়ির দিকে চলে যাব। আমরা এখন পার্ক স্ট্রিটে চলে এসেছি, আর এই দেখো কি সুন্দর লাগছে। আমরা এখানে প্রচুর সব এরকম বাইকে করে যাচ্ছে আর ফটো তুলতে তুলতে। এখানে দাঁড়ানো মানে সারা রাত এখানে জ্যামে থেকে যেতে হবে, চারদিকে খুব ভিড়। আমরা জাস্ট ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। গুড মর্নিং, চলে এসেছি 25শে ডিসেম্বরের ম্যান্ডেটারি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেড, ফ্রুটস আর ডিম সিদ্ধ, কেক সব নিয়ে এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে ফেলি। তারপরে কিন্তু পিকনিক রান্না বান্না শুরু হয়ে যাবে। এখন চলে এসেছি ছাদে, আর এই এখন ওই চন্দ্র বন্ধুরা এসে গেছে মোটামুটি। আর সব এখন ছাদে না একটু যাতে ঢাকার একটা শেড করার ব্যবস্থা হচ্ছে চাদর দিয়ে। এখানে পিকনিকের জন্য ঘর বানানো হয়েছে চাদর দিয়ে ঘিরে। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, মেঘলা মেঘলা ওয়েদার, একদম পিকনিকের জন্য আদর্শ ওয়েদার। এইখানে একটু ঝাটপাট খানিকটা দেয়া হয়েছে, এগুলো এখন দেয়া হচ্ছে। আর কি ভালো ওয়েদার, এইখানে বসে দুপুরবেলা উপরে এসে, মানে রান্নাবান্না নিচেই হবে, রান্নাঘরেই হবে, সেখান থেকে নিয়ে এসে এইখানে বসে সবাই মিলে জমিয়ে পিকনিক মুডে খাওয়া দাওয়া করা হবে। এটাই আজকে আমাদের পিকনিক। 25শে ডিসেম্বরের পিকনিকের চিকেন
এই দেখো চিকেন হয়ে গেছে এদিকে, আর এখানে বেগুন ভাজা, আর ওইদিকে কি হচ্ছে চলো দেখিয়ে দিই। এইখানে হয়েছে ভাত, এটা কি চাটনি, এটা হচ্ছে ডাল। এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু। আর এখানে হচ্ছে ধনেপাতা বাটা। স্নান টান কমপ্লিট করে ছাদে চলে এসেছি, আর এই এখন খেতে বসবো। আর আজকে তো সারাদিন ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর মেঘলা হয়ে রয়েছে, একদম সব রেডি। আর একটু দেরিও হয়ে গেছে, আর পিকনিক মানে একটু তো দেরি হবেই, ওই 2:30-3টে কোনো ব্যাপার না। এই দেখো এই জায়গাটা কি সুন্দর করে করা হয়েছে, দেখো যেখানে বসে সব খাওয়া দাওয়া হবে। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নিচ থেকে খাবারগুলো সব ওপরে নিয়ে চলে আসব। আর এইখানেই হবে আজকে আমাদের লাঞ্চ। আর 25শে ডিসেম্বর মানে পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর সব সময় তো আর বাইরে গিয়ে আজকাল তো বাইরে কোথাও যাওয়া মানে খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায়, এত ভিড়। তার থেকে নিজেদের বাড়ির ছাদে এইভাবে আনন্দ করাটাই খুব ভালো লাগে। ক্যামেরাম্যান পুরো রেডি, একজন করে উঠছে আর ক্যামেরাম্যান করছে। এই দেখেছো আর একটা চাদর এই জায়গাটা দিলে ক্যান্সেল করে উপরটা, আরে আর ঢাকতে হবে না, পিকনিকই মনে হচ্ছে না এত ঢেকে দিলে। না না উপরটা উপরে হবে না। এই 10 টাকা অনলাইনে দেবো, এই 10 টাকা না 50 টাকা 10 টাকা। এই ক্যাশ ডিপার্টমেন্টে পুরি দাদা এই খেতে দাও বসে বল, এবার বসে বল। এই আমরা কিন্তু শৈলী ঋতিকা আর এইটা আমার কাকাই। কাকিমা এটাকে দাও 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 না না জল করো ঋতিকা বলছি না শৈলী দুটো মেকে এই কাগজের গ্লাস নেই, এটা কি দিয়ে দেয়া হবে? কাগজের গ্লাস আছে। এরপরে আমরা সবাই লাঞ্চ করে নিচে গেলাম। ওরা খুব আনন্দ করেছিল বাচ্চারা। আর তারপরে কিন্তু একটু টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিচে চলে এসেছিলাম। আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, ঘন্টাখানেক। আর বাচ্চারা কিন্তু হইচই হাহা হিহি করে খুব আনন্দ করেছিল। তারপরে শুরু হয়েছিল ডিনারের প্রিপারেশান। ডিনারের জন্য রান্নাটা বাচ্চারা সবাই বলেছিল যে এবার আমরাই করব। যাই হোক, রাতের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তাহলেই বোঝা যাবে যে তোদের দ্বারা কিছু হবে কি হবে না। আর বাটি লাগবে না। হ্যাঁ, এইটা দেখলেই বোঝা যাবে ওদের দ্বারা কিছু হবে কি হবে না। লঙ্কাটা তুই বস। আরে একজন এখানে বস না, জায়গা আলু না ঝোল দে। আজকের ব্লগটা তাহলে এইটুকুই। আমাদের এই রুফটপ পিকনিক ক্রিসমাস সেলিব্রেশন তোমাদের যদি ভালো লাগে
অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার যা ব্লগ আসবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে আমাকে আরও মোটিভেট করো, আরও উৎসাহিত করো, যাতে তোমাদের আরও 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 সুন্দর ব্লগ দিতে পারি। তাহলে চলো, টাটা, বাই বাই।